আমি বক্তব্য দিয়ে যাচ্ছি যে সময়টা বুঝুন। এই সময়টা বুঝতে পারলেই আপনি সময় উপযোগী কাজটা করতে পারবেন, সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারবেন। না হলে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে, সাকসেসফুল হওয়া যাবে না। 2024 সাল, বিশেষ করে 5ই আগস্ট 2024 সালের এর ভিতরে আগামী প্রায় 100 বছরের গোটা সফটওয়্যার দেওয়া আছে। হয়তোবা আপনারা ভাবছেন বাংলাদেশের একটা দিন এত বড় হয়। হ্যাঁ, এটা এত বড়ই। বাংলাদেশ কোনো ছোট দেশও নয় যে একটা দিবস খুব ছোট হবে। এটা 40 কোটি মুসলিম জাতির এক বিশাল দেশ, মজলুম দেশ, যার জনসংখ্যাটাও সঠিকভাবে জানানো হয়নি। জনসংখ্যা জানলে তাদের সাহস বেড়ে যাবে। এই জন্য জনসংখ্যাটাও ঠিকভাবে জানানো হয়। প্রিয় ভাইরা, ব্রেনকে খুব সতেজ করেন, কারণ এখন হলো অ্যাটমিক যুগ, পারমাণবিক যুগ, গড পার্টিকলস এর যুগ। ক্ষুদ্র হতে 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 বস্তুর সর্বক্ষুদ্র অস্তিত্ব পর্যন্ত মানুষ ধরে গেছে। আরো আছে সৃষ্টিকর্তার কাছে, আরো ক্ষুদ্র আছে, সেটা হয়তো সামনে বের হবে। খুব সূক্ষ্ম যুগ এটা। আপনি একটা মোবাইল পকেটে নিয়ে হাঁটছেন, আপনার সব কথা আরেকজন রেকর্ড করছেন। আপনি একটি মোবাইল ঘরে রেখে ঘুমিয়েছেন, আপনার ঘরের পুরো চিত্র আমেরিকায় বসে, ইসরায়েলে বসে, ইন্ডিয়া দিল্লিতে বসে সব দেখতে পাচ্ছেন। কতটা সর্বগ্রাসী একটা ভয়াবহ যুগের মানুষ আমরা। সব গোপনকে প্রকাশ করে ফেলছে। স্বামী স্ত্রীর গোপন জীবনটাও এখন একটা হাট বাজারের মতো প্রকাশ করে দেওয়ার মতো প্রযুক্তি সিস্টেম করে রাখা আছে। সেই যুগের মানুষ। এটা গরু গাড়ির ব্রেন দিয়ে এই যুগ বোঝা যাবে না। ঠেলা গাড়ির আর রিক্সাওয়ালার ব্রেন দিয়া, রিক্সাও এখন ইঞ্জিনে চলে, ঠিক না কি? অনুবীক্ষণের যুগ, ন্যানো প্রযুক্তির যুগ, সামনে আরো কত প্রযুক্তি আসবে। মাইক্রোচিপের যুগ, মাইক্রোচিপ। ওষুধ খেলেন, ওষুধের সাথে একটা মাইক্রোচিপ আপনার দেহে চলে গেছে। এখন আপনি কি ভাবছেন আপনার ব্রেনে, এটা আমেরিকা বসে দেখবে, কারণ তার মাইক্রোচিপ আপনার দেহে চলে গেছে। এটা তো সেই যুগ। তো 2024 সাল, 1924 সালে এই কোরআন বিশ্ব পার্লামেন্ট থেকে বিদায় হয়ে গেছিল। আপনারা জানেন, এই কোরআন পার্লামেন্ট থেকে তুরস্কের 720 বছরের ইসলামী খেলাফত হত্যা করা হয়েছে। আমেরিকা হত্যা করেছে, রাশিয়া হত্যা করেছে, ব্রিটিশ হত্যা করেছে, ইহুদিদের চক্রান্তে তারা হত্যা করেছে। তো কোরআন বিহীন বিশ্ব হলো শয়তানের বিশ্ব। কিসের বিশ্ব? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। শয়তান, শয়তান মানে কি? আল বাঈদ ওয়ান মানহাজিল্লাহ, আল্লাহর সিস্টেম থেকে যে নিজে দূরে সরে যায়। ওয়াল মুবাঈদ আন মানহাজিল্লাহ, নিজে তো দূরে সরেছে, আর যারা সে বাগিয়ে নিতে পারবে, যাদেরকে পারবে তাদেরকে আল্লাহর সিস্টেম থেকে, আল্লাহর দেয়া
জীবনের স্টাইল, লাইফ স্টাইল থেকে সরিয়ে দেবে। একে বলা হয় কি? শয়তান। শয়তানের দুই অর্থের এক অর্থ হলো আল বদ, দূরে সরে যাওয়া, দূরে সরিয়ে দেয়া। তো সে আল্লাহর সিস্টেম থেকে দূরে সরে গেছে, আল্লাহ দূরে সরিয়ে দিয়েছেন। মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে কি? দূরে সরিয়ে দেয়া হয়েছে, বিতাড়িত করা হয়েছে। সে নিজে দূরে সরে গেছে, শয়তান হয়েছে সে। আল্লাহ তাকে বললেন, যা তুই আমার দরবার থেকে। ইন্না আলাইকাল লানাতা ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। তোর উপরে এই বিতাড়ন, এই লানত, এই অভিশাপ কিয়ামত পর্যন্ত বর্ষিত হবে। ঠিক না কি? তো আল্লাহর দেয়া লাইফ স্টাইল থেকে যে শয়তান সরে গেছে, ইবলিস সরে যাওয়ার কারণে তার নাম হয়েছে শয়তান। যদি মানুষ আল্লাহর দেয়া রাষ্ট্র চালাবার নিয়ম পদ্ধতি, জীবন স্টাইল থেকে, পারিবারিক আল্লাহ দেয়া স্টাইল থেকে, ব্যক্তিগত আল্লাহর দেয়া জীবন পদ্ধতি থেকে সরে যায়, সে মানুষকে কি বলা হয়? সেও শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত হয়, শয়তান মানব জাতির অন্তর্ভুক্ত হয়। মূল দুইটার বৈশিষ্ট্য কি? আল্লাহর দেয়া নিয়ম থেকে দূরে। এই তো, যে আল্লাহর নিয়ম থেকে দূরে গেছে। আল্লাহর নিয়ম ছিল এই বিশ্ব আমার এই সংবিধানে চলবে। আমি 104টি সংবিধান নাজিল করেছি। সেই সোহফে নূহ, সোহফে ইব্রাহিম, সোহফে মূসা, কালক্রমে নাজিল হতে হতে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 104 বা আরো কম বেশ সংবিধান দিয়েছি। আকাশ যে আল্লাহ চালান, জমিনও সে আল্লাহ চালান। তোমাদেরকে একটু স্বাধীনতা দেওয়া হয়েছে যে আমি দিয়েছি, দেখি তোমরা কি আমার সংবিধানে চলো তাহলে জান্নাত পাবা, নাকি শয়তানের সংবিধানে চলো তাহলে জাহান্নামে যাবা, কোনটা করবে? কিন্তু বিগত 100 বছরে আমরা কার সংবিধানে চলেছি? শয়তান। এটা এই জন্য 1924 থেকে 2024, বুঝুন আমার তো এমন অবস্থা, আমি 40 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলি পড়েছি ছাত্রদেরকে বসিয়ে বসিয়ে। এখন আবার বাধ্য হয়েছে যে গোটা বাংলাদেশের জনগণকে বুখারীর ক্লাসের মতোই 2024 কি জিনিস এটা আবার পড়াইতে হবে, নাহলে বুঝবে না। অনেকেই বুঝে না, কথাবার্তা শুনে আমি বুঝতেছি ও কিছুই বুঝে নেই। ইসলামের নিয়ম হলো, ইসলামের যা হারিয়ে যাবে 100 বছরের মাথায় ফেরত আসবে। সব যেটা হারিয়ে যাবে 100 বছরের মাথায় ফিরে আসবে, আল্লাহ ফেরত আনবেন। ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিল উম্মাহ, আল্লাহ উম্মতের জন্য আলা রাসি কুল্লি মিআতি সানা, প্রত্যেক 100 বছর পূর্তিতে তিনি প্রেরণ করবেন এমন এক বিশাল মুমিন দল, ইজাদ্দিদু লাহা দীনহা, যারা এই উম্মতের জন্য, বিশ্ব মুসলিমের জন্য তাদের দ্বীনের প্রতিটি দিক বিভাগকে নতুন করে প্রতিস্থাপন করে দেবে। তাহলে 1924-এ ফুল ইসলামিক সংবিধান হারিয়েছে, 2024-এ 100 বছর পূর্ণ হয়েছে কিনা? এইখানেই তো বুঝতে হবে রে ভাই, এখানেই বুঝতে হবে যে 2024-এ 100 বছর পূর্তিতে কি ফিরে আসছে। 100 বছর আগে তুরস্কের ইসলামী খেলাফতে যে সংবিধান ছিল, যে কোরআন ছিল, যে হাজার হাজার ইসলামিক আইন বেত্তাদের লিখিত আইন বিধান ছিল, সবটা বিরত আছে 2024 5ই আগস্ট। চারটিখানি কথা না। আশুরার 10 তারিখে ফেরাউন মারা গেছে, ঠিক না? আশুরার 10 তারিখ। 9 তারিখে সে পূর্ণ ক্ষমতা, পূর্ণ জৌলুস, তার শান শওকত ঝাঁক জমক
শক্তিমত্তা সব ঠিক ছিল, ঠিক না? মুসা আলাইহিস সালামের ছোট্ট মুষ্টিমেয় বাহিনীকে মারার জন্য 10-12 লক্ষ আর্মি নিয়ে ধাওয়া করেছে, পূর্ণ শক্তি। আজকে 10 তারিখ, আজকে যে 9 তারিখ না, আজকে যে টোটাল উল্টে যাবে, একেবারে দিন রাত হয়ে যাবে, রাতটা দিন হয়ে যাবে, আকাশ পাতাল একটা ঘটনা ঘটে, তোমার সবকিছু নাই হয়ে যাবে। সে কিন্তু বুঝতেছে না। আজ ফেরাউন 10 তারিখে বুঝে নেই, ফলে মুসা আলাইহিস সালাম তার উম্মতকে মারার জন্য ছুটছে। আজকে খুতবাতে এই বিষয়টা বলেছিলাম যে 10ই আশুরা, 3000 বছর আগের আশুরার দিনটা, 10ই মুহররমের দিনটা, আর 9ই মুহররম, 9ই মুহররমে সে পূর্ণ জৌলুসে, পূর্ণ ক্ষমতা, কিন্তু 10ই মুহররম আসলো, তার সকল কিছু মানচিত্র থেকে সাগরের তলায় হারিয়ে গেল, ঠিক নাকি? 11 মুহররম ফেরাউনের আর কিছু আছে? ফেরাউনের শান শওকত আছে, তার নিয়ম বিধি বিধান আইন সংবিধান আছে, তার পার্লামেন্ট আছে, তার সৈন্য দল আছে, তার আদর্শ কি আছে? আমি একেবারে মেছাকার করে দিলাম, মেছাকার করে দিলাম। তার সবকিছু, তার রাষ্ট্র ব্যবস্থা মেছাকার, তার অর্থনৈতিক ব্যবস্থা মেছাকার, তার শিক্ষা নীতি মেছাকার, তার মেছাকার, তার সৈন্য সামন্ত সামরিক নীতি, সামরিক শক্তিমত্তা, শাস্তির সিস্টেম, তার যা কিছু আছে সমস্ত কিছু মেছাকার করে দিল। এখন যদি 3000 বছর আগের 11ই মুহররম বসে বসে ফেরাউনের দলবল বলে কামব্যাক করবো আমরা, কামব্যাক, আসমান জমিন হাসছে আর কি তাদের। গোরস্থানে গিয়া যদি তুমি বলো যে আসেন না, আপনারা কামব্যাক করেন না, এই মুহূর্তে কি গোরস্থান থেকে উঠে আসতে পারবে? কয়জনে বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, ইবলিস যে আছে বুঝা গেল, ইবলিস যে আছে বুঝা গেল। আমি প্রায় দেখি চূড়ান্ত কোন হক কথা যখন বলা শুরু হয়, তখন হয় কারেন্টের ডিস্টার্ব, নাহলে কুকুরের ঘেউ ঘেউ, মানে একটা না একটা শুরু হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কথাটা হক ছিল, বুঝে গেল। এখন আপনারা যারা ইসলামী আন্দোলন করেন, ইসলামিক সমাজ কল্যাণ করেন, আপনারা যারা অ্যান্টি ইন্ডিয়া হয়ে নির্যাতিত হয়ে আছেন যুগের পর যুগ, আপনাদের যে কত বড় সৌভাগ্যের দুয়ার খুলেছে আপনারা জানেন না, আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, অল্প কিছু মানুষ আজ করে, তো এগুলো জানতে হলে একটা লাইফ কোরআন আর হাদিসের পিছিয়ে দিতে হয়, পুরা লাইফটা, কিছু তখন আইডিয়া করা। 2024-এর 5ই আগস্ট গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে, না শুধু হাসিনার পরিবর্তন। এরপরে কেউ আর টিকবে না ইনশাআল্লাহ, না কোনো পরাশক্তি, না কোনো বৃহৎ শক্তি, না কোনো ক্ষুদ্র শক্তি।
টিকবে না ইনশাআল্লাহ। কারণ সিস্টেমটাই নাই। তোমার সৌভাগ্যের সেতারা চাঁদ সরোজ অস্তমিত হয়ে গেছে, তোমার সে সৌভাগ্য আর নাই। এখন সময়টা আমাদের, সময়টা আল্লাহর, সময়টা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময়টা আল কোরআনের, সময়টা এখন বাংলাদেশের, সময়টা এখন ফিলিস্তিনের। সময়টা কার? ফিলিস্তিন হলো গহীন জঙ্গলের ভয়ঙ্কর সিংহের গুহা। এই সিংহের গুহায় আল্লাহ ডেকে ডেকে আনতেছে শিকারীগুলিকে, আয় এখানে আয়, এখানে আসলে তোরে খেয়ে ফেলাও। এখানে মালাইকা ফোর্স, ইন্না মালাইকাতার রহমান বাসাদাতুন আজনিহাতাহা আলা শাম, গোটা শাম, ফিলিস্তিন, সিরিয়া সব গোটা অঞ্চলকে ফেরেশতারা ডানা দিয়ে ঢেকে রেখেছে। সহিহ হাদিস, আমার বানানো কথা না। 20টা সহিহ হাদিস, এগুলি জানলে আপনি বুঝবেন যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মসজিদের পাওয়ারটাকে। এটা বিশ্ব মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী, বিশ্ব ইসলামিক যুক্তরাষ্ট্রের রাজধানী। 57 দেশ মিলে যে যুক্তরাষ্ট্র হয়ে আছে, শুধু ঘোষণা একটু বাকি, তাই না? হয়ে আছে। এটা রাজধানী হলো ফিলিস্তিন। পরিবারতন্ত্র 2024-এর 5ই আগস্ট দাফন হয়ে গেছে, আর আসবে না ইনশাআল্লাহ। فجعلناها حصيدا كأن لم تغن بالأمس। আল্লাহ বলেন, এটা সূরা ইউনূসের 24 নম্বর আয়াত। শেষ জামানায় পৃথিবী যখন খুব সেজে গুজে উঠবে, অলংকৃত হবে, অর্নামেন্টস, যেন গোটা পৃথিবী একটা দুলানের মতো অলংকারের সেজে গুজে আছে। মানুষ মনে করবে যে পৃথিবী সব আমার হাতের মুঠে। এই সময় আমার ধ্বংসের বাণী আসবে, কমান্ড আসবে রাতে বা দিনে, ফাজআলনাহা হাসীদা, আমি গোটা পৃথিবীকে কেটে ফেলা ফসলের ক্ষেতের মতো করে দেব। কাআল্লাম তাগুনা বিল আমস, ওই রাতের পরে পৃথিবীকে যারা দেখবে তারা বুঝবে, ভাববে মনে হয় যেন কালকে এই সুন্দর আধুনিক নয়নাভিরাম একটা সিটি পরিবেশ, সাজানো গোছানো একটা পৃথিবীর যে পরিবেশ দেখছিলাম, এটা যে কালকে ছিল, এটা পরের দিন মনে করবে এরকম কিছু মনে হয় যেন ছিলই না। এমন অস্তিত্বহীন আল্লাহ করে দেবে। ভাই, পরিবারতন্ত্র তোমরা চিন্তা করো না। গণতন্ত্র এখন নাই, এখন গণিতন্ত্র আছে। গণতন্ত্র এখন চলে না, চলবে না, এখন গণিতন্ত্র। কি তন্ত্র? গণিতন্ত্র। জীবনে নাম শুনছেন? ধরেন আজকে থিওরিটা দিলাম, আজকে 2025-এর এপ্রিলের কত তারিখ? আমি বলতেছি আজকে 18 তারিখ, যে 5ই আগস্ট থেকে গণতন্ত্র সূচনা হয়েছে, গণতন্ত্র বিদায় হয়েছে। আমেরিকা শোনো, ইউরোপ শোনো, পৃথিবীর বড় বড় যারা গণতন্ত্র কইয়া ফ্যাসিবাদ জন্ম দাও। গণতন্ত্র থাকলে তো ভালো ছিল, কিন্তু গণতন্ত্র দিয়া চোরতন্ত্র বানিয়েছে। যত চোর চামার এদেরকে নির্বাচিত করেছে আমাদের এই বাংলাদেশে, ঠিক না? ঠিক না? চা খেয়ে ভোট দেয়, চা খাওয়াইয়া ভোট নিয়ে গেছে। এটা কি গণতন্ত্র না চাতন্ত্র? চাতন্ত্র। 7 আপ খাওয়াইয়া ভোট নিয়ে গেছে, এবার 7 আপ তন্ত্র, ঠিক না? দেখেছি তো। এখন গণতন্ত্র আসলে বিদায় হয়ে গেছে, এখন 5ই আগস্ট থেকে চলছে গণতন্ত্র। আপনারা হয়তো ভাবছেন কি কয় হুজুর এগুলো?
আল্লাহু হুয়াল গনি। গনি কে? সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নজরুল কবিতা পাইছেননি? আল্লাহু হুয়াল গনি, আল্লাহ গনি। গনি মানে ধনী। নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। বাংলা ধনী আর আরবি গনি এক অর্থবোধক। গণিতন্ত্র এখন গণতন্ত্র নাই, কার তন্ত্র? আল্লাহর তন্ত্র। গণিতন্ত্র মানে কি? আল্লাহর তন্ত্র। তোমরা এমন গণতন্ত্র দিয়েছ, সেই গণতন্ত্রের ফকিন্নি দশার কারণে কত শত কোটি মানুষ না খেয়ে অর্ধাহারে অনাহারে মরেছে পৃথিবীতে, ঠিক না? 5ই আগস্টের পর থেকে গণিতন্ত্র মানে, গণি মানে ধনী, গণি মানে বিত্তবান, গণি মানে সমস্ত সম্পদের ওনার যিনি, মালিকানা যার, সত্ত্বাধিকার যার, তাকে বলা হয় আল গনি। আল্লাহর 99 নামে একটা মহান নাম। আমার বাবার নাম ছিল আব্দুল গনি। আব্দুল গনি, মুহাদ্দিস আব্দুল গনি। লক্ষ্য করুন, মাইজদি সোনাপুর ইসলামী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মৌলানা হাফেজ মোহাম্মদ আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কোনো না কোনো ছাত্র অনেক বয়স্ক এখানে থাকতেও পারে, ইসলামী আলিয়া যদি পড়ে থাকেন। জানি না কেউ আছেন কিনা, অনেক মুরব্বী। আজ থেকে 1972 থেকে 78 সালের কথা বলছি, তিনি তখন প্রিন্সিপাল ছিলেন। তো গণিতন্ত্র মানে ধনীতন্ত্র, আল্লাহর তন্ত্র, যে তন্ত্রে চললে না খেয়ে মরবা না। ইউনূস তো এমন একটা গাড়ির ড্রাইভিং হাতে নিয়েছেন, ডক্টর ইউনূস সাহেব। একটা এক্সাম্পল দিতে, একটা ড্রাইভার একটা গাড়ি মোবিল ছাড়া চালাইয়া, ইঞ্জিন সিজ করাইয়া, হিট করাইয়া, ইঞ্জিন পুড়ে ছাই ভস্ম করে, চারো চাকা পাংচার করে রাস্তায় ফেলে ড্রাইভার পালিয়েছে। ইঞ্জিন জ্বলে পড়ে ছাই, চাক্কা চারোটা পাংচার। এই গাড়িটা যদি পরবর্তী কোন ড্রাইভারে আসে, হাতে মাথা খারাপ হওয়ার কাজ না। এটা কি করবে? চাক্কা একটা ভালো না, সবগুলি বাসটা। ইঞ্জিনটা ভালো থাকলে তবু যাক, চাক্কা যাক থাক, রিং এর উপরে টানি নেওয়া যেত, ইঞ্জিনে পোড়া। ডক্টর ইউনূস সাহেব সেরকম একটা বাংলাদেশ হাতে নিছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। গণিতন্ত্র তো কিভাবে রেমিটেন্স, বিদেশি আমাদের প্রবাসী যোদ্ধারা সম্পদের ডলারের বন্যা বইয়ে দিয়েছে আল্লাহর, ঠিক না? সারা বিশ্ব থেকে কিভাবে ডলারের বন্যা বয়েছে, আলহামদুলিল্লাহ। গণিতন্ত্র টের পাওয়া যায়। ইসলামের তন্ত্র হলো গণিতন্ত্র, আল্লাহর তন্ত্র। 2023-এর রাজনীতি এখন চলবে না। 2023-এর রাজনীতি নাই রে ভাই, তুমি করবা কোত্থেকে? এটা তো নাই। ثم تكون خلافة على منهاج النبوة। মুস্তাদ আহমদ শাহ আলবানী সহিহ হাদিস সিরিজের বর্ণিত সহিহ হাদিস, শেষ জামানায় আকাশ থেকে নামবে নবুয়ত স্টাইলের শাসন ব্যবস্থা। আলা মিনহাজিন নবুওয়া। নবুয়ত স্টাইলের শাসন ব্যবস্থাটা কি? অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনাদের নবী বানাইলে তোমরা পছন্দ করবানি? তাহলে ভোট দাও। তাহলে আল্লাহ কি নবী 1,24,000 নবী কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বক্স দিয়া ভোট যে বেশি পাইছে সেই নবী? এই সিস্টেমে কোন নবী হয়েছে? হয়নি। নবীরা কিভাবে হয়েছে? আল্লাহ চুজ করেছে। আমি জানি উনি বিশ্বস্ত, দক্ষ, মানব প্রেমিক, উনি একটা পয়সা খেয়ানত করবে না আমার বান্দাদের, আমার কোন বান্দার উপরে জুলুম অত্যাচার
করবে না। বান্দাদের জন্য তিনি পুরা রাহমাত, রাহমাতুল লিল আলামিন। আমি তাকে চুজ করলাম, আমি তাকে নিজে নির্বাচিত করে মনোনীত করে দিয়ে দিলাম, যাও। নবীরা এই স্টাইলে আসছে না? 1,24,000 নবী মনোনীত করেছেন কে? নাকি আমরা ভোট দিয়ে নবী বানাইছি? ভোট দিয়ে নবী বানানো যায়? হ্যাঁ, শেষ জামানার খলিফারা আসবে নবীদের স্টাইলে, মানে আল্লাহ নিজে মনোনীত করে, চুজ করে, পছন্দ করে দিয়ে দিবেন, যা বান্দা তোদের মনের মানুষটা দিলাম, তোরা দেখলে সবাই মেনে নিবি, শান্তি পাবি, যা দিলাম। ইউনূস সাহেব এভাবে আসছে না? এভাবে আসছে না? নির্ধারণ, নির্বাচন না, এটা নির্ধারণ। মিনহাজুন নবুওয়া হলো আল্লাহ চুজ করে দিবেন। ইমাম মাহদী কি গণভোটে আসবে? নিজের পাওয়ার, নিজের জ্ঞান, আল্লাহ প্রদত্ত শক্তি, আল্লাহ প্রদত্ত বিশ্ব পরিচালনার কোটি নাটি সকল নাট বল্টু সহ এক রাত্রে তাকে সফটওয়্যার দিয়ে মহাজ্ঞানী বানিয়ে দিবেন, রাষ্ট্র পরিচালনার মহাজ্ঞানী। তো শেষ জামানায় খলিফা, বিশ্ব শাসকরা আসবে নবুয়ত স্টাইলে, মানে নবীদেরকে যেমন আল্লাহ চুজ করে দেবেন, দিয়েছেন, শেষ জামানার খলিফাদেরকেও আল্লাহ ওই স্টাইলে চয়েস করে, পছন্দ করে দিয়ে দিবেন। বিশ্ব সমাজ, বাংলাদেশী সমাজ মেনে নেবে। বুঝে আসতেছে? মিনহাজুন নবুওয়া, আলা মিনহাজিন নবুওয়া, এটা হাদিসের শব্দ, এটা বুঝতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম যে আসবেন, উনি কি গণভোটে 50 বছর বা 45 বছর গোটা 7 মহাদেশ শাসন করবেন? ভোটে, নির্বাচনে? হ্যাঁ, জি না। এটা আলা মিনহাজিন নবুওয়া, নবীদের যেভাবে আল্লাহ চয়েস করে দিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ডিক্লার দিয়েছেন, শেষ জামানার বিশ্ব শাসক রূপে আমি ঈসাকে মনোনীত করলাম, আমার বান্দারা মেনে নাও। কারা মেনে নেবেন? মেনে নিচ্ছেন কিনা? মেনে নিচ্ছেন কিনা? হাত তোলেন। আমরা তো বলেছি ডক্টর ইউনূসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। নারীরা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব নেবে না, এটা ইসলামের কড়া নির্দেশ। নেবে না, নিলে রাষ্ট্র থাকবে না। কারণ নারীরা হলো মায়ার ভুবনের জিনিস। এই রুক্ষ শক্ত কঠিন যুদ্ধ বিগ্রহের, এই পাথরি পথের ট্রাকের ড্রাইভার, এটা নারীরা হতে হয় না। 53 বছর আমরা দেখেছি আমাদের দেশের অবস্থাটা। আল কোরআনে বিলকিস রানীর একটা ইতিহাস সূরা নামলে আছে না নাই? বিলকিস রানী সুলাইমানের সামনে পড়ে বেচারির রাষ্ট্র গেছে, বেচারির সিংহাসনও গেছে, বেচারি নিজেও গেছে। নিজে সুলাইমান আলাইহিস সালামের বউ হইলেন, ওনার সিংহাসনটা সুলাইমান আলাইহিস সালামের দরবারে কে জানি একজন ছিল, আল্লাহু আকবার, কে জানি একজন ছিল। কয় চোখের পলকে, আপনি চোখের পলক ফেলার আগে 1000 কিলোমিটার দূর থেকে রানী বিলকিসের সিংহাসন এনে ফিলিস্তিনে আপনার দরবারে হাজির করতেছে। সুলাইমান চোখের পলক ফেলার আগে তাকে সিংহাসন এখানে। কোরআনে কি জ্ঞান আছে! قال الذي عنده علم من الكتاب, যার কাছে কিতাবের ইলম আছে, কিতাবের জ্ঞান আছে, জাবুরের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, সেই মহাবিজ্ঞানী বলল চোখের পলক ফেলে পড়াবেন না, সিংহাসন আপনার সামনে হাজির। আল্লাহু আকবার। হয়েছে কিনা এই ঘটনা? সেই কিতাব লইতে আমরা চর্চা করি, আমাদের ভিতরে আছে না নাই? তার ভিতরে কি আছে বলা থাকতে তো পারে। বাবারে, এখন হলো খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলে নবীদের যেমন চুজ করতেন, শেষ জামানার খলিফাদেরকে কোন চোর আল্লাহ নির্বাচন করতে দেবেন না। কোন গম চোর, টাকা চোর,
কোন জিনাখোর, নারীর ইজ্জত চোর, রাষ্ট্রের ইজ্জত চোর, রাষ্ট্রের সম্পদ চোরকে নির্বাচন করার কোন সিস্টেম রব্বুল আলামিন রাখেন নাই। 5 আগস্ট ডাবল করে দিয়েছেন। লক্ষণই বুঝেন না। ডক্টর ইউনূস নিজে আল্লাহ ওনাকে চুজ করে বসিয়ে দিয়েছেন। আল্লাহ জানেন আল্লাহ পরিবর্তন করতে কি লাগে। ইমাম মাহদী আগের দিনও থাকবেন অন্যরকম একটা লোক। তারে কেউ কোনো ধার্মিক আল্লাহওয়ালা বা উনি একজন ভালো লোক, উনি এরকম কিচ্ছু কল্পনাই করতে পারবেন। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে হযরত ইমাম মাহদী হয়ে যাবে। আগের দিন একরকম, পরের দিন টোটাল সে ভিন্ন। কতক্ষণ লাগে আল্লাহ চেঞ্জ করলে? ইউনূস সাহেব কি করছেন? সারা পৃথিবীতে যে বাঙালি মেধাগুলি আছে, বাংলাদেশে মেধা একটা একটা করে আনতেছেন আর বসাই দিচ্ছেন। ওই যে কি জানি একটা ছেলেরে আনলো, আশিক না, আগা গড়া বুদ্ধি, ঠিক না? বাঙালি তো এমনি বুদ্ধির সাগর। বাঙালি জাতির মতো এরকম বুদ্ধিওয়ালা জাতি পৃথিবীতে, সারা পৃথিবীতে কম আছে। চীনারা কিছুটা আছে, চীনারা আমাদের বাঙালির মতো বুদ্ধিওয়ালা। পৃথিবী বহুত ব্যয়বহুল হয়ে যেত যদি চীনারা না থাকতো। এরা তো জীবনটারে এত সহজ করে দিচ্ছে। ওরা কয়, ভাই এইটা হলো 100 কোটি টাকার যন্ত্র, আপনি কয় কোটি টাকা দিতে পারবেন? পর 100 কোটি থন, আমি তো 1 কোটি টাকা দিতে পারবো। ওকে, সমস্যা নেই, আমি আপনার 1 কোটি টাকার মতো করে বানাই দিতেছি, বাড়ি যান। আমার এক জ্যাঠাতো ভাই ছিল, পানের দাম বাড়ছে, যেটা আপনার চিন্তা কি? চিন্তা করবো না। শুনেন, আপনি আগে পান এনে একটা পান গোটা খাইতেন, তাই না? এখন পানের দাম ডবল হয়েছে, এখন অর্ধেক খাবেন। আপনি 10 টাকার পান আগে কিনতেন, এখনো 10 টাকারও কিনবেন। 10 টাকার কিনে আগে গোটা খাইতেন একটা, এখন অর্ধেক খাবেন। টাকা ঠিক আছে, পান কমবে আস্তে আস্তে। যদি দাম আরো ডবল হয় তবুও 10 টাকার কিনবেন, এবার অর্ধেকের সাইড ভাগ করে 1 টুকরা খাবেন। আবার দাম বেড়ে গেছে, এইবার 8 টুকরা করবে। মানে আপনার 10 টাকার পান আজীবন কিনবেন, দাম যত হয় হোক, আপনি পান আস্তে আস্তে ছোট করেন, ঠিক না? চীনারা এই কাজ করছে। 100 কোটি টাকার যন্ত্র পাওয়া অসুবিধা নেই, আমরা 1 কোটি টাকা দিয়ে যদ্দূর পারা যায় ওদ্দূর বানাই দিতেছি, আপনি তবু চালান। বাঙালি ব্রেইনে এরকম কঠিন একটা ব্রেইন চুজ করে আনতেছে। দেশ কি তাতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। ট্রান্সশিপমেন্ট মোদি বন্ধ করে দিছে, ডক্টর সুতা বন্ধ করে দিছে। তো সুতার কপালে বেচাপ করি, ঠিক না? মিয়া এটারে কয় মুসলমান, এটারে কয় কি মুসলমান? তুর্কি বতুর্কি জবাব। এই পদ্ধতি এখন নাজিল হয়েছে। এখন যোগ্যতা লাগবে, ওই টাকা দিয়ে ভোট, চা খাওয়াইয়া ভোট নেবেন, সেখানে খাওয়াইয়া ফোসফাস দেখাইয়া ভোট দিয়া পরে আর খোঁজ খবর নাই। এগুলির যুগ শেষ, শেষ। 2005 সালে একেবারে 100 বছর আগেরটা নাজিল হয়েছে, এখন 100 বছর আগের সিস্টেমে চলবে। এই 100 বছর যত শয়তানি, যত ফাসাদ, যত বেঈমানি, যত বাটফারি, প্রতারণা, ধোঁকাবাজি আবিষ্কার করা হয়েছে, সব দাফন করে ফেলা হয়েছে। বুঝেছেন? এখন সুলতান সুলেমান, তুরস্কের সুলতান সুলেমান, তার যোগ্যতা, তার খাপলা, আজও মার্কিন মুলুকের হোয়াইট হাউসে তার সম্ভবত ছবি আছে, ইতিহাস পড়ায়। সুলতান সুলেমান, সেই অতীত আসছে বাংলাদেশে। কইতে বলবেন আপনি কি জামাত করেন? আমি জামাত করি না, কিন্তু জামাতের ভাগ্যের দুয়ার খুলে গেছে, আমি দেখি, আলহামদুলিল্লাহ। কারণ তারা সৎ। আমি বলেছি এরা ফিনান্সিয়াল আউলিয়া, এরা অর্থনৈতিক আউলিয়া। এই চোরের দেশে এই ধরনের এক গ্রুপ মানুষ পাওয়া, এই গোটা বাংলাদেশের জন্য সৌভাগ্য। টাকা পয়সা যাই দেন, আজও আমি খুতবায় বলি আছি, এরা ফিনান্সিয়াল আউলিয়া। এরা ফিলিস্তিনের জন্য টাকা তুলতেছে, দাও বাঙালি, যা পারো দাও বাংলাদেশিরা, ইনশাল্লাহ এটা ফিলিস্তিনে যাবে, এরা খাবে না। আমি 30 বছর এদেরকে পড়িয়েছি, আমি জানি এদের এই চরিত্রটা যেটা বিরল,
অত্যন্ত বিরল দুষ্প্রাপ্য একটা, এই বাংলাদেশে শেখ মুজিব বলে গেছে আমি চোরের খনি পাইছি, সেই খনি 2025-71 চোরের খনি 2024 পর্যন্ত আসতে আসতে কত বিরাঞ্চা হয়েছে রে ভাই। এটা মাটির তলে কদ্দুরছে গেছে কত কিলোমিটার। এটা ছড়াইতে ছড়াইতে আমেরিকা, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, গোটা বিশ্বে খনি ছড়াইছে, বিস্তৃত হয়েছে। হয়েছে কিনা? বাংলাদেশের টাকা সারা পৃথিবীতে পাওয়া যায়। ফ্যাসিবাদীদের অনেক বিল্ডিং এ এখনো 500 কোটি, 1000 কোটি, 20,000 কোটি টাকা পড়ে আছে। আমি যেন বলছিলাম যে 1000 কোটি টাকার নোটগুলি বাতিল করে দাও, তাহলে এদের শয়তানি বন্ধ হবে। তো 1924-এ কোরআন হারিয়ে গেছে, 2024-এ কোরআন নাজিল হয়েছে। হাসিনা কার বিধানে বিদায় হয়েছে? কোরআনের বিধানে। কোরআনের বিধানে, কোরআনে আছে। সীমা লঙ্ঘন যখন করছে, হ্যাঁ, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা দেশে দেশে একেবারে সীমা ছাড়া সন্ত্রাস, খুন খারাপি, জুলুম অত্যাচার করেছে, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তোমার রব আকাশ থেকে শাস্তির কষাঘাত আনলেন তাদের উপরে, বিদায় করে দিলেন, বরবাদ করে দিলেন। তাহলে এই কোরআনের এই বিধানে হাসিনার বিদায় হয়েছে না? ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে না? এখন কোরআনের বিধান চলছে। কোরআনের 95% বিধান সবাই মানতেছে, কিন্তু বুঝতেছে না যে আমরা কোরআনের বিধান মানতেছি। মৌত কি আমেরিকার সংবিধান অনুসারে আসে? মৌত যে সংবিধানে আসে, সংবিধানে যে ধারার মাধ্যমে মৌতটা আসে, কোরআনে উল্লেখ আছে না নাই? বাঙালি সবাই জানেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআনের এই বিধান যে প্রত্যেকটি প্রাণী মাত্রের এই মৃত্যু আস্বাদন করতে হবে। কার বিধান? আল্লাহর বিধান। এটা পৃথিবীতে চালু আছে না নাই? চালু আছে না নাই? আল্লাহু আকবার। তো আমি বলতেছিলাম, পরিবারতন্ত্র এখন আর বাংলাদেশে নাই। বুঝে নেন, বেশি ব্যাখ্যা দেব না। বুঝে না বাংলাদেশের মুসলমান, বেশি ব্যাখ্যা দেব না। এখন গণিতন্ত্র। কি তন্ত্র? মানে আল্লাহর তন্ত্র। কার তন্ত্র? আল্লাহর তন্ত্র। আল্লাহ যেমনে বলে অমনে চলবে। স্লোগান হলো আল্লাহ মালিক যেদিকে, আমরা আছি সেই দিকে। কারণ মালিকের মায়ের আসতেছে। কি আসতেছে? মায়ের নাজিল হবে। নেতানিয়াহু একদিন ইন্না মুমিনুন বলে চিৎকার দিতে পারে যদি ভাগ্যবান হয়। বিশ্বের বড় বড় নেতারা সূরা দুখানের 10 নম্বর আয়াত থেকে 10, 11, 12, 13 আয়াতগুলি পড়েন। যখন একটা সময় আসতেছে, যে কোনো সময় হয়ে যাবে, এটা কি পারমাণবিক যুদ্ধের কারণে হবে, যে গোটা পৃথিবীর আকাশ কালো ধোঁয়ায় আযাবে ছেয়ে যাবে। 40 দিন কোনো সূর্য দেখা যাবে না, গোটা পৃথিবী কালো ধোঁয়ায় আচ্ছন্ন। এটা পারমাণবিক যুদ্ধের কারণে হতে পারে। আমেরিকার 13,000 আগ্নেয়গিরির বিস্ফোরণে হতে পারে। আকাশ থেকে কোন ভয়াবহ অ্যাস্টেরয়েডের আক্রমণে হতে পারে। কিন্তু সামনে এটা আসতেছে। আসলে সবাই বলবে, কি বলবে? রব্বানা কাশিফ আন্নাল আযাব, হে আমাদের রব, এই আযাব তুলে নাও, এই শাস্তি তুলে নাও। ইন্না মুমিনুন, আমরা সবাই এখন ইমানদার। আল্লাহর মার খেয়ে ফেরাউনের মতো সবাই কি বলবে? ইন্না মুমিনুন বলবে। প্রিয় ভাইয়েরা,
তো 1924 থেকে 2024 কারণ শয়তান 2024 থেকে 2090 বা কম বেশ পর্যন্ত ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে বলে যাচ্ছি এটা কারণুর রহমান। এটা কার শতাব্দী? রহমানের শতাব্দী। এটা বাংলাদেশের জামাতে ইসলামের শতাব্দী, খেলাফত মজলিসের শতাব্দী, হেফাজতে ইসলামের শতাব্দী, এখানে অ্যান্টি ভারত ইসলামী জনগোষ্ঠীর শতাব্দী। এখন যে যত বেশি ভারত বিরোধী হবে তত বেশি ভোট পাবে। ভোট মানে আল্লাহর ভোট, সে তত বেশি আল্লাহ কর্তৃক মনোনীত হবে ইনশাআল্লাহ। এমন মনোনয়ন দিবেন যে তার জাহান্নাম সহ মাফ করে দেবে। হিন্দুস্তান বিরোধী যোদ্ধা হবে দলটি, এদেরকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত বলে ঘোষণা দিয়ে দিয়েছেন, ডিক্লার হয়ে গেছে। বাংলাদেশের যারা যত বেশি অ্যান্টি ভারত হবে তত বেশি এদেশে ক্ষমতা পাওয়া ইনশাআল্লাহ, ঠিক নাকি? আর এই ক্ষেত্রে আমরা তো আছি এক নম্বরে, নাকি নাই? তো এই জন্য বলছি 10ই মুহররম ফেরাউন মরেছে, 11ই মুহররমে ফেরাউনের কোন নিয়ম নীতি রাষ্ট্র ক্ষমতা পদ্ধতি যেমন আর ছিল না। 1924-এর পরে 2024-এর 5ই আগস্ট কারণ শয়তান কোরআনবিহীন বিশ্ব ব্যবস্থার বিদায়ের পরে ইনশাআল্লাহ যেটা নাজিল হয়েছে আলা মিনহাজিন নবুওয়া, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের স্টাইলের নবীদেরকে যেমন চুজ করে আল্লাহ দিয়েছেন, রাসূলগণকে যেমন নিজে চয়েস করে দিয়েছেন এই যুগের জন্য, তেমনি ভাবে আল্লাহ তাআলা ইমাম মাহদি চয়েস করে দিবেন, ঈসা আলাইহিস সালামকে চুজ করে দিবেন, ডক্টর ইউনূসকে চুজ করে দিয়েছেন। সামনে বাংলাদেশের কান্ডারি যারা হবে, যে ধারা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস এক একজন যোগ্য বাংলাদেশকে চয়েস করে করে আনছেন আর ক্ষমতা বসিয়ে দিচ্ছেন। গোটা বাংলাদেশের 90% জনগণ খুশি এবং মেনে নিচ্ছে কেন? ইনশাআল্লাহ। তো আমার মনে হয় আমার বক্তব্য আমাদের এখানে কি জানি একজন প্রশ্ন দিয়েছেন, মৃত নানির সাথে স্বপ্নে সহবাসে লিপ্ত দেখলে কিসের লক্ষণ? এটা মানে আপনি আপনার নানির কোনো একটা বড় কল্যাণকর কাজ করবেন, হয়তো কোনো সাদাকা দিবেন, কোনো নানির জন্য কোনো হয়তো এতিমখানায় কিছু দেবেন, কোনো মক্তব দেবেন, যে কোনো 7টা যে কল্যাণকর কাজ মৃতের উপকার হয় তার জন্য মসজিদ বানানো, তার জন্য কোরআনে কারীম কোথাও সাদাকা দেয়া, তার জন্য কোনো পান্থশালা মুসাফিরদের জন্য তৈরি করে তার নামে দিয়ে দেয়া, কোনো পানির টিউবওয়েল দিয়ে দেওয়া, যে কোনো সাদাকা। এখানে 7টা পয়েন্ট আছে। এই স্বপ্নের ব্যাখ্যা হলে আপনি নানির ভালো হয়, কাজে লাগে এমন কিছু আপনি করবেন ইনশাআল্লাহ। তো এখানে কতগুলি প্রশ্ন নিয়ে এসেছেন আমার সামনে। কোন মুসলিম যদি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে আল্লাহর অস্তিত্ব নিয়ে সামান্যতম সন্দেহ করে তাহলে সেই ইসলাম থেকে খারিজ হবে কিনা? না, সামান্য সন্দেহ কিছু যায় আসে না। দিলটা একটা মহাসাগর, এই সাগরে কত সাইক্লোন হয়, হারিকেন ওঠে, সিডর, আইডা, নার্গিস, কত কিছু হয়, ঠিক না? কত বুদবুদ হয়, এগুলি কিছু না। শুধু বলবেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, ঈমান, আমানতু বিল্লাহ বলবেন। শয়তান আরো বেশি ওয়াসওয়াসা দিলে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে থুতু ফেললে শয়তান পালিয়ে যাবে। এটা ওয়াসওয়াসা। এটা কি ওয়াসওয়াসা? 2, ঈমান বা বিশ্বাস কি বাড়ে কমে? শরীর বাড়ে কমে কিনা? ভালো খাদ্য খাইলে বাড়ে, ভালো খাদ্য না খাইলে কমে, ঠিক না? 7 দিন অনাহারে আছেন, চেহারাটা শুকাইয়া একবারে এতটুকু হবে, ঠিক না? তো খাদ্য খেলে যেমন, ভালো খাদ্য সুখাদ্য খেলে যেমন শরীর বাড়ে, না খেলে কমে, তেমনি আমলে সালেহ যত বেশি করে তত বেশি ঈমান বাড়ে, যত আমলে সালেহ কম করে তত ঈমান কমে। ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। সহিহ বুখারীতে ফাথুল বারীতে কিতাবুল ঈমানের শুরুতে এই ঘটনাটা, এই বয়ানগুলো আছে যে এটা ইবাদত বندگی দিয়ে ঈমান বাড়ে। কোরআনে আছে না,
ফাযাদাতহুম ঈমানা, সূরা ওদের ঈমান বাড়িয়ে দিল। আয়াত শুনে ঈমান কি হয়ে গেল? বেড়ে গেল। কোরআন নিজে বলছে ঈমান বাড়ে। ঈমান কি বাড়ে? তাহলে যে অবস্থা থেকে বেড়েছে, তাহলে আগেরটা কি ছিল? কম ছিল। আগেরটা কম ছিল, কমের থেকে তো বাড়ে নাকি? এই তাহলে ঈমান বাড়েও ঈমান কমে। অনেক দলিল আছে, এত দলিল বলার সময় নেই। যদি কোন লোক হিন্দু থেকে মুসলিম হয়, তাহলে হিন্দু অবস্থায় হিন্দু ধর্মের প্রতি তার বিশ্বাস যতটা দৃঢ় ছিল, মুসলিম হওয়ার সময় ওকে ইসলাম ধর্মের প্রতি তার বিশ্বাস ততটা দৃঢ় হতে হবে। ততটা দৃঢ় কি, তার চেয়ে কোটি গুণ বেশি দৃঢ় হয়ে যাবে অটোমেটিক। কারণ শিরিক হলো একটা পরগাছা, এটা এক টানে উপড়ে ফেলা যায়। আর ঈমান হলো গভীর, মাটির গভীর পর্যন্ত শিকড় বিস্তৃত এক শক্তিশালী বৃক্ষ। এটা বিশাল ঝড় তুফানেও উপড়ে ফেলা যায় না। হয়তো প্রাথমিক দিনগুলোতে তিনি বুঝবেন না বা বুঝতে পারবেন না, দিন যত যাবে তত বুঝবেন যে ঈমান কতটা শক্তিশালী। ওই ব্যক্তি কি মুমিন হতে পারে? অবশ্যই মুমিন, ইনশাআল্লাহ। যদি ইসলাম গ্রহণ করার সময় থেকে মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি ইসলাম ধর্মের প্রতি সামান্যতম সন্দেহ না করে এবং হিন্দু ধর্মকে সম্পূর্ণ বিশ্বাস করে, হ্যাঁ তো ঠিক আছে। অবিশ্বাস করলে আর ইসলাম ধর্মকে বিশ্বাস করলে তিনি মুমিন। হুজুর, আপনি শাইখ আহমদুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ এদেশের বরেণ্য যত আলেম আছেন, আপনারা হয়তো এক একজন এক এক মাযহাব অনুসরণ করেন। আমার প্রশ্ন হলো, ভাই আমি কোন নির্দিষ্ট মাযহাবের গোলামি করি না, কোরআন সুন্নাহর গোলামি করি। হানাফি মাযহাব অনুসরণকারী কোন সাধারণ লোক বিয়ে, সম্পদ বন্টন, তালাক সহ যাবতীয় সকল ব্যাপারে কোন আহলে হাদিস আলেম থেকে ফতোয়া নিতে পারবে? পারবে, তবে যেটা সত্য সেটা ফলো করবে। হানাফি মাযহাবের বিরুদ্ধে কোনো আপত্তি নেই আমাদের। কিছু টুকটাক কিছু মাসালা আছে, সব মাযহাবে একটু ভুলবাতি থাকে, কিন্তু হানাফি মাযহাব গ্রহণযোগ্য একটা মাযহাব। অতএব হানাফি মাযহাবের উপরে যারা আমল করে, ঠিক আছে, বাংলাদেশ আবহমান কাল থেকে এই মাযহাবের উপরে আমল চলছে। বরং ইসলামী বিশ্বে মুসলিম জাহানে সবচেয়ে বেশি সাম্রাজ্য চালিয়েছে হানাফি মাযহাব। তুরস্কে 720 বছরের যে ইসলামী খেলাফত ছিল, এটা হানাফি মাযহাবের উপরেই প্রতিষ্ঠিত ছিল। এই ভারতীয় উপমহাদেশে যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল, তাও 750 বছর, এটাও হানাফি মাযহাবের উপর প্রতিষ্ঠিত ছিল। বাগদাদ ব্যক্তি ভিত্তিক যে আব্বাসী বিশ্ব খেলাফত সাম্রাজ্য ছিল, সেটাও হানাফি মাযহাবের উপরে প্রতিষ্ঠিত ছিল। কারণ ইমাম আবু হানিফা হলেন সকল আইনজ্ঞ ইমামদের ইমাম, যে সূক্ষ্ম বিস্তীর্ণ গবেষণা করে সব বলে রেখে গেছেন। এই জন্য রাষ্ট্র চালাতে, বিশ্ব চালাতে খুব সহজ হানাফি মাযহাব কি। তো এই জন্য আব্বাসী খেলাফত হানাফি মাযহাব কেন্দ্রিক ছিল, তুরস্কের খেলাফত হানাফি মাযহাব কেন্দ্রিক ছিল। মুঘল সাম্রাজ্য, এই যে ফাতাওয়া আলমগীরি যেটা আইন বই, বাদশাহ আওরঙ্গজেব যেটা সংকলন করিয়েছেন উলামায়ে কেরামদের মাধ্যমে, এইটা এখনো আছে বাংলাদেশে। তো এগুলি হানাফি মাযহাব ভিত্তিক হয়েছে। এই মাযহাবটা খুব বিস্তৃত, খুব সূক্ষ্মভাবে এটা প্রতিষ্ঠিত। এজন্য ঠিক আছে, আল্লাহ রাসূলের সম্মান এবং আল্লাহ রাসূলের গালিদাতার শাস্তি সম্পর্কে জানার পরে যদি কোনো মুসলিম লোক জেনে শুনে ইচ্ছাকৃতভাবে মানুষের সামনে আল্লাহ রাসূলকে গালি দেয়, অতঃপর খাস তওবা করে, অতঃপর আবার গালি দেয়, অতঃপর আবার তওবা করে, এভাবে যদি কয়েকবার গালি দেয় আবার খাস তওবা করে, এবং যদি শেষে তওবা আর না ভাঙে, সারা জীবন তার পাপের জন্য অনুশোচনা করে, তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। তবে এগুলি বিপজ্জনক। আপনি মুসলমানদের সামনে প্রকাশ্যে আল্লাহ রাসূলকে গালি দিবেন, আপনারা পাইলে তো যে কোনো মুসলমান কল্লা ফেলে দিতে পারেন। আর বিশেষ করে এই যুগে বাংলাদেশে দয়া করে কেউ আর এই ফাঁসির কাছে ঝুলতে যাবেন না, ঠিক না? রঙ্গিলা রাসূল লিখেছিল নাথুরাম, পাকিস্তান থেকে আব্দুল আলিম এসে ব্রিটিশ আমলে ওর বাড়ির পুকুর ঘাটে পেয়ে ওখানেই ছুরি মেরে হত্যা করেছে। ডক্টর ইকবাল তখন বেঁচে আছেন, হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে আছেন, মাওলানা আবুল কালাম আজাদ, হোসেন শহীদ সরওয়ারদের সবাই জীবিত। সবাই বলেছে তুমি খালি অস্বীকার করো, তাহলে আমরা তোমাকে বাঁচিয়ে দেই। তো ব্রিটিশ আদালতে সে যখন গেছে, সে জাগ্রত অবস্থায় দেখতেছে যে আদালতের লোহার রডের বাইরে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে ডাকতেছেন, আমার দিকে আসো, আমার কাছে আসো।
সে যখন বলল না আমি হত্যা করেছি, হত্যা করে সে আল্লাহ রাসূলের কাছে চলে গেছে, স্বীকার করে। সে স্বীকার না করলে তাকে বাঁচানো যেত, কিন্তু সে বাঁচতে চায় না। এরকম মুসলমানের কোটি কোটি সংখ্যা এখনো আছে না নাই? অবশ্যই আছে, এখন আরো বাড়বে ইনশাআল্লাহ। এই জন্য এগুলো নিয়ে কেউ খেলতে যাবেন না। তবে হ্যাঁ, আপনি যেহেতু বেঁচে গেছেন, তওবা করছেন খাঁটি অন্তরে, আল্লাহ কবুল করবেন। যতক্ষণ কফের ডাক, মৃত্যুর ডাক শুরু না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা। আরেকটা হলো সূর্য পশ্চিমে যতক্ষণ উঠে যায়নি ততক্ষণ তওবার দরজা খোলা, কিন্তু সূর্য পশ্চিমে উঠে গেলে আর তওবা কবুল হবে না। সেই জন্য এই যুগটা যেহেতু সূর্য পশ্চিমে উঠে যেতে পারে যে কোনো সময়, এই জন্য সবাই তওবা করেই ঘুমাবেন, তওবা করেই রেডি থাকবেন, যাতে সর্বনাশ না হয়ে যায়, তওবার দুয়ার বন্ধ না হয়ে যায়। আল্লাহ ও রাসূলের সম্মান এবং আল্লাহ রাসূলের, এটা তো গেছে। অনেক বড় প্রশ্ন করেছেন। কোরআন অন্তরের মরিচা মোহর তালার কথা বলা হয়েছে। কোরআনের তাফসীর পড়ে আরো জানতে পেরেছি বড় বড় কাফেরদের অন্তরে তাদের পাপের কারণে আল্লাহ স্থায়ীভাবে মোহর মেরে দিয়েছেন, তারা কখনোই ঈমান আনবে না। এখন আমার প্রশ্ন হলো, যাদের অন্তরে স্থায়ীভাবে কঠিনভাবে তালাবদ্ধ অথবা মোহর অঙ্কিত হয়েছে, তাদের অন্তরে কি কখনো এবং এক মুহূর্তের জন্য মোটেও কি আল্লাহর ভয় কাজ করে না? নাকি তাদের মনে আল্লাহর ভয় থেকেও রাজত্ব হারানোর ভয় বেশি থাকে? হ্যাঁ, রাজত্ব হারাবার ভয় বেশি থাকে। তারা সব জানে, জেনেও তারা দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতকে তারা বরবাদ করে দেয়। এটা তাদেরই দোষ। আল্লাহ কাউকে জোর করে কাফের বানান না, জাহান্নামী বানান না। প্রিয় ভাইয়েরা, আপনাদের প্রশ্নের উত্তর শেষ। সম্ভবত আমাদের হযরত সৈয়দ আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি আল মাদানী আকরামাহুল্লাহ তিনি তাশরীফ এনেছেন। তো এজন্য এখানে কি কোনো প্রশ্ন না? সালাতে দাঁড়ানোর সময় ফাঁকা জায়গা থাকলে আমাদের করণীয় কি? মান সাদ্দা ফুরজাতান ফিস সাফে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কাতারের মাঝখানের ফাঁকা জায়গা যে বন্ধ করে দাঁড়ায়, সাথে সাথে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা প্রাসাদ নির্মাণ করে দেন। সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের হাদিস। কিন্তু বাংলাদেশে দুঃখজনক কথা হলো, অনেক ফাঁকা জায়গা আমরা দেখি, এগুলি বন্ধ করে না। এখানে শয়তান দাঁড়ায়, শয়তান দাঁড়ায়। আপনি যদি ওই ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ান, জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে গেলেন। তো প্রিয় ভাইয়েরা, আমার মনে হয় হুজুর কি আসবেন এখন?